রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভেটকি মাছের পাতুরি খেতে কে না ভালোবাসে, তা যদি হয় কলা পাতায়। আমি বাড়িতে ভেটকি মাছ এনেছিল, বানিয়ে নিলাম ভেটকি মাছের পাতুরি কলা পাতায়। খেতে হয়েছিল অসাধারণ। কিভাবে আমি এই ভেটকি মাছের পাতুরি বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ভেটকি মাছ এনেছিল, পাতুরির জন্য যেভাবে কাটা হয় সেভাবে কাটা ছিল না, কিন্তু আমি পাতলা পাতলা দেখে কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে জল নিয়ে ১ চামচ লবণ দিয়ে মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিলাম একটা মিক্সি। মিক্সিতে আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আমি নারকেলের দুধ তৈরি করে নেব। আমি জল দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে আমি নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছি। দেখো, ছাঁকনি দিয়ে এভাবে ন নারকেল থেকে যে দুধটা আমি বের করে নিলাম, এই দুধটাও কিন্তু আমি এই মাছের মধ্যে দেব। মিক্সিতে মশলাটাও আমি করে নিচ্ছি। নিয়ে নিলাম ৪ টেবিল চামচ কালো সর্ষে, ১৫-১৬ পিস কাজু আর ৭-৮ পিস কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এবার নারকেলের দুধটা দিয়ে আমি কিন্তু এই মিক্সির মশলাটা করে নেব। অল্প, অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু সর্ষে আর কাজুর একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর আধ ঘন্টা পরে এই মাছগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। একদম ভালো করে চিপে যেন জলটা না থাকে, ভালো করে চেপে আমি জলটা কিন্তু বের করে নিয়েছি। জল যেন একটুও না থাকে, তার জন্য আমি একটা শুকনো কাপড় দিয়ে মাছটা ভালো করে মুছে নিচ্ছি। দেখো, এভাবে কিন্তু ভালো করে মাছটা মুছে নিতে হবে। এরপর আমি একটা পাতিলেবুর হাফ নিয়ে মাছের মধ্যে দিয়ে মাছটা ভালো করে আমি একদম মেখে নিলাম লেবু দিয়ে। এবার আমি মিক্সির মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি ২ চামচ সাদা সর্ষেও দিয়েছিলাম বন্ধুরা। এটা স্কিপ করে গেছে। সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম আমি টক দই, একদম জল ঝরানো টক দই ২ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল আর স্বাদমতো একটু লবণ। লবণ যেহেতু আমি আগে দিয়েছি, তাই এখন একদমই কম দিয়ে দিতে হবে, পরিমাণ মতো বুঝে দিতে হবে। আর তেলটা কিন্তু বন্ধুরা এখানে একটু বেশিই দিতে হবে। তেলটা বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে। আমি ভালো করে এবার মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে মসলার সাথে মাছটা। মেখে আমি ১০ মিনিট রেস্টে রেখে দিলাম। আর এদিকে যে আমি কলা পাতায় মাছটা দেব, কলা পাতাটা আমি কেটে তাওয়ার মধ্যে আমি হালকা করে সেঁকে নিচ্ছি। এভাবে কিন্তু সেঁকে নিলে কলা পাতাটা মুড়তে গেলে ফেটে যাবে না। তাই আমি কলা পাতাটা সেঁকে নিলাম। এবার কলা পাতাটা আমি পেতে নিয়ে মাছের পিস দিয়ে একটা করে মাছের পিস দিয়ে আর মসলাটা একটু তার উপর দিয়ে বেশি করে দেব। দেখো, এভাবে মাছের পিসগুলো দিয়ে মশলাটা আমি ওপর দিয়ে একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এভাবে আমি মাছটা কলাপাতায় মুড়ে নিচ্ছি। দেখো, এভাবে মুড়ে নিলে কিন্তু মাছটা একটুও বেরোবে না। আর আমি একটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে বেঁধে নিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি সবকটা মাছই কিন্তু এভাবে করে নিয়েছি বন্ধুরা। আর এই ভেটকি মাছের পাতুরি কিন্তু এভাবে খেতে অসাধারণ লেগেছিল। তোমরাও বাড়িতে কিন্তু এভাবে করে দেখো, খেতে অসাধারণ হয়। আর এই এক ভেটকি মাছের পাতুরি দিয়ে কিন্তু ১ থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার সবগুলো মাছই কিন্তু বাঁধা হয়ে গেছে। তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। নিয়ে আমি সবগুলো মাছ একসাথে হয়নি। আমি ৩ টে মাছ ১ম এ এভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে দিয়ে করতে হবে। পুরো হাইতে দিলে কিন্তু মাছটা একদমই পুড়েও যাবে আর ভেতরে সেদ্ধও হবে না। আমি একদমই সময় বেশি করে নিয়ে এই মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হচ্ছে। এভাবে একটু সময় বেশি করে মাছগুলো ঢেকে তার মধ্যে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখো, ঠিক এভাবে আমি সেঁকে নিয়েছি। আমার সবগুলো মাছই কিন্তু আমি এভাবে করে নিয়েছিলাম। তোমরাও বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা। খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের একটা খুলে দেখাচ্ছি। দেখো, দেখতে কত সুন্দর হয়েছিল। আর মাছটা কিন্তু একদম ভেতরে সফট হয়েছিল। ভীষণই নরম হয়েছিল মাছটা।
খেতেও দুর্ধর্ষ হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে করে দেখো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।